সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সবাই যাবে, শুধু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে, তারা আল্লাহর জান্নাতের মেহমান। ওমান আসানি ফাকাদ আবা। এলাকাবাসী ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন, যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারীর দল। আমার কথা যারা শোনে না তারা অস্বীকারী। আল্লাহ রাসূল বলেন, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। উদাহরণ নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাউনি মা তারাকতুকুম। আমি তোমাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে বলি ওইভাবে মানার চেষ্টা করো, বেশি প্রশ্ন করবা না। কি করবা না? এখন কথা হলো, আপনাদের এলাকায় মাশাআল্লাহ আপনারা এই যে আমারে পড়াশোনা করাইছেন, এলাকার মানুষ আরো পড়াশোনা করছে, বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেবরা 20 বছর 16 বছর পড়াশোনা করছে। ওনারা কোরআন সুন্নাহ যেইভাবে আপনাদেরকে বলবে পালন করতে ওইভাবে পালন করবেন। এতদিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে, আপনি কি করেন 20 মিনিট পড়াশোনা করে এই ব্যাটারে এসে আপনি সারাদিন প্রশ্ন করতেছেন। এটা কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল বলেন, দাউনি, বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা। এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ যেইভাবে বলে ওইভাবে মানার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম। তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে। তাহলে বেশি প্রশ্ন না, আমল বেশি করা। শুনবো আলেমদের মুখে, বাস আমল করা শুরু করব, খালি প্রশ্ন। এত প্রশ্ন করে মানুষ। কি প্রশ্ন করে জানেন? হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামে যাব? মানে প্রশ্ন আর খুঁজে পায় না। যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি জাহান্নামী হবো, ওনারে আপনি পাল্টা প্রশ্ন করেন, তুমি কি গত 1 মাস ফরজ নামাজগুলো পড়ছো ঠিক মতো? নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে। যে আপনারা বলে যে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, এলাকার মসজিদের ইমাম সাহেব যারা আছেন, যদি এই প্রশ্ন কখনো শোনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, পাল্টা বলবেন, ভাই গত 1 মাস আপনি ফরজ নামাজগুলো পড়ছেন নি, সুন্নত পড়ে ফরজগুলো পড়ছেন? দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেন। এত প্রশ্ন কিসের? আরে সুন্নত পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলছে, দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। এটা না জিজ্ঞাসা সুন্নত না পড়লে গুনাহ হবে না। তাহলে আমরা প্রশ্ন বেশি করব না, আমল জানবো, আমল করব। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, 6 রাকাত, যোহরের পরে 2 রাকাত, 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত, 12 রাকাত। আল্লাহ রাসূল বলেন, মান সাবারা, যারা দৈনিক এই 12 রাকাত সুন্নত আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে। তো কেন এই প্রশ্ন করেন যে সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা? প্রশ্ন বেশি না, আমল বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ উলামায়ে কেরাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে, আমরা ওইভাবে পালন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হলো 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। যদি ইমানি জীবন, ইমানি মরণ আমরা চাই, 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এখন কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন। এই যে আমি 6টা হাদিস বললাম, প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি না? প্রথম হাদিসের মধ্যে বললাম হযরত জাবেরের নাম, দ্বিতীয় হাদিসে মিকদাম ইবনে মাদি কারব, তৃতীয় হাদিসে আবু মুসা আব্দুল্লাহ ইবনে আব্বাস, চতুর্থ হাদিসে আবু মুসা, পঞ্চম হাদিসে আবু হুরায়রা, 6 নম্বর হাদিসে আবু হুরায়রা। এই যে সাহাবাদের নাম বইলে হাদিসগুলো বললাম, কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা সম্ভব না। কি বলা যায়? কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা। হ্যাঁ, যেহেতু আল্লাহ রাসূলের সাহাবা ছাড়া আমরা হাদিসগুলো বলতে পারবো না, তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করব না। কাদের সমালোচনা করব না? হ্যাঁ, মনে রাখবেন, কোরআন সুন্নাহ মানবো, মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব।
ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না। কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না? মুসলিম শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিব আদায় করার পর সুম্মা কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাগুল ইশা, মাগরিব পড়ছি, পড়ার পর মসজিদে বসে রইলাম, একজন আরেকজনকে বললাম আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে, এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব। আপনারা মাগরিব পড়ছেন মসজিদে, মাগরিব পড়ে বসে রয়েছেন, আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবে, এরপর মসজিদ থেকে বাসায় যাবেন। তো নবীর একদল সাহাবা বলেন, আমরা নবীর সাথে মাগরিব পড়লাম, মাগরিব পড়ার পর আমরা বসে রয়েছি, আমাদের নিয়ত আমরা এশার নামাজটা পড়বো, এরপর বাসায় যাব। তো সবাই বসে রয়েছে। খরজ আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে আসলেন, আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন, মা জিলতুম হাহুনা, তোমরা কতক্ষণ যাবত এই জায়গায় বসে আছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাআকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের পর আমরা বলা বলি করলাম, এশার নামাজ আপনার সাথে পড়বো, এরপর বাসায় আমরা যাব। নবীজি বললেন, আহসানতুম, তোমরা ভালো কাজ করছো, সুবহানাল্লাহ, তোমরা ভালো করছো, মাগরিব করছো, এশা পর্যন্ত অপেক্ষা করছো, আমার সাথে এশা করে যাবা। কয় হ্যাঁ। এবার দেখেন সাহাবারা কি কয়, আমরা যখন নবীজির এই কথা বললাম, আমার দিকে তাকান, ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন। কোথায়? আকাশে। হাদিসে আছে, ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আল্লাহর নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন। বেশিরভাগ সময় কি করতেন? তবে দেশ গ্রামের মানুষ এই আমলটা করতে পারেন, রাস্তাঘাটে হাঁটতে আকাশের দিকে তাকানো। বাকি ঢাকা শহরের মানুষ আবার ঝামেলা, এরা আবার ছাদে উঠে দেখা দরকার, কারণ নিচ থেকে দেখলে ঝামেলা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার সাহাবারা বলেন যে রাসূল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায়। নবী যে আকাশের দিকে তাকাইছে, খুব মন দিয়ে শুনেন। আকাশের দিকে তাকানোর পর আল্লাহ নবী কয়, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত, নিরাপত্তা। এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যদি বিলীন হয়ে যায়, আতাস সামা আমা তুআদু, আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। মন দিয়ে শুনুন। এরপর আল্লাহ নবী বলেন, আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, আমি যখন বিদায় নিয়ে নিব, আতা আসহাবি মা ইউআদুনা, আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। এই যে ইমাম মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আস্তে আস্তে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া। রাসূল বলেন, আমি চলে যাব, তো সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা উম্মত, ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। মন দিয়ে শুনবেন, সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না। আল্লাহ নবী বলেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি বিদায় নেয়, আতা উম্মতি মা ইউআদুনা, তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে, আমার উম্মত যেন কিয়ামতের অপেক্ষা করে নেয়। সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটাই উম্মতের জন্য পুরা কপালের লক্ষণ। তো আল্লাহ রাসূল বললেন, আরে আমার উম্মতের উপর সাহাবারা যতদিন থাকবে, উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে। আমার সাহাবারা বিদায় নিবে, তো উম্মত বিপদের মধ্যে পড়বে। এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায়। আস-সিলসিলাতুস সহিহা 3283 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা। এরপর কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে, মানে তাবেঈরা। এই হাদিস দ্বারা বোঝা যায়, ইমাম আবু হানিফা, ইমাম আলকামা ইবনে আক্কাস আল-লাইসি, ইমাম শাফি, ইমাম মালিক, তাদেরকেও গালি দেওয়া যাবে না। রাসূল বলছেন, আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তাহলে সাহাবাদেরকে দেখছে তাবেঈরা। এরপর আল্লাহ নবী বলেন, আল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আমার সাহাবাদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে মানে তাবেঈনরা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা।
হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্যাণ। তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না, এই কথাটা মাথায় রাখবেন। ইবনে মাজার 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্ণনা করেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে তোমরা গালি দিও না। এবার দেখেন কি কয়, লা মুকামু আহাদিহিম ইয়ানি সাআতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরা। তোমাদের কেউ সারা জীবন আমল করছে, নবীর সাথে কোন সাহাবা সামান্য মুহূর্ত বসে রয়েছে, তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি দামি। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, হাদিসের কিতাব। এই কিতাবের 8752 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাব্বা আসহাবি, আমার সাহাবাদেরকে যারা গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, মানুষের অভিশাপ। মনে রাখবেন, এই মুহররম মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে, মুহররম মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে। ভাইও ভালো করে মনে রাখবেন, সাহাবাদেরকে গালি দিবেন না, সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না, সাহাবাদেরকে যেই মজলিসগুলোতে গালি দেওয়া হয় ওই মজলিসে যাবেন না, সাহাবাদের গালি দিয়েন না, সাবধান, একদম জীবন শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না। কি কয় দেখেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো। কি পাহাড় সমপরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ, মা বালাগা মুদ্দা আহাদিহিম, আমার দিকে তাকান, নবী বলেন, আমার সাহাবা 2 হাতে যা দান করছে, তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার 2 হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না। নবীজি বলেন না না, ওয়ালা নাসিফা, 2 হাত না, কয় 1 হাতে যা দান করছে। প্রথম বলছে 2 হাত, পরে কয় না 1 হাত, আমার সাহাবা 1 হাতে যা দান করছে, তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না। ভাই কথাগুলো মনে থাকবে? তাহলে হাদিস মানবো আমরা, কোরআন সুন্নাহ মানতে হবে, সাহাবা বাদ দেওয়া যাবে না। সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্নাহ বুঝতে হবে আমাদের। এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায়, কেন জানেন? তারা কেমন যেন কোরআন সুন্নাহর উপর আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়। এই জন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ।